ভর্তা দিয়ে যারা ভাত খেতে পছন্দ করেন, আজকে আপনাদের জন্য বিশেষ এই ভর্তা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য এমন একটি ভর্তা রেসিপি নিয়ে চলে এসেছি যে ভর্তাটা বানাতে আপনারা ঘরে যেই উপকরণগুলো থাকবে সেগুলো দিয়েই করতে পারবেন। এই ভর্তা বানানোর জন্য দৌড়ায়ে বাজারে যেতে হবে না। আমি আজকে যেই ভর্তাটি বানাবো কোনো আলু না, বেগুন না, অন্য কোনো উপকরণ না, শুধু ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজকের এই ভর্তাটি বানাতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক। নিয়ে নিলাম কয়েকটা শুকনো মরিচ, মরিচের মধ্যে কয়েকটা মিষ্টি মরিচ আর কয়েকটা ঝাল। নিয়ে নিলাম কুচনো পেঁয়াজ আর নিয়ে নিলাম কিছু ধনিয়া পাতা, একদম কুচি কুচি করা। এই ধনিয়া পাতাটার স্বাদ আর ঘ্রাণটা অন্যরকম। শীতের সময় যে ধনিয়া পাতাটা পাওয়া যায় ওটার স্বাদ একরকম আর এটার স্বাদ অন্যরকম, দুটোর স্বাদ দুই রকম। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, অল্প পরিমাণে তেল দিয়ে আমি মরিচগুলো একটু ভেজে নিব। মরিচগুলো আমি মিনিট 2 ভেজে নিব। যারা ঝাল খেতে পছন্দ করেন, আমি অল্প পরিমাণে করছি কারণ আমরা মা ছেলে খাবো তাই। আমি এখানে 2 ধরনের মরিচ নিয়েছি, একটা লাল, একটা মিষ্টি মরিচ আর একটা ঝাল মরিচ। যেটা ঝাল সেটা প্রচুর পরিমাণে ঝাল, তাই অল্প করে দিলাম। এখন মরিচগুলো আমি বোটা ছাড়িয়ে নিব। একটু লবণ দিয়ে মরিচগুলো হাতের সাহায্যে আমি মেখে নিব। এই মরিচ ভর্তাটা চট্টগ্রামের একটা ট্র্যাডিশনাল ভর্তা। এটা পুরনো দিনের মানুষরাই বেশি করতো। মা চাচিদেরকে দেখতাম দুপুরে ভাত খাওয়ার সময় একটু সরিষার তেল দিয়ে শুকনো মরিচ মেখে পেঁয়াজ দিয়ে ভর্তা করে নিয়েছে। এখন তো আমরা দিন দিন কত আপডেট হচ্ছি। যারা যারা খেয়েছেন এই ভর্তা কমেন্টে জানাবেন, আর যারা যারা খাননি অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। দেখবেন 1 প্লেট ভাত আপনার নিমিষেই শেষ হয়ে গেছে। আর যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা শুধু মিষ্টি মরিচ যেটা সেটা দিয়ে করবেন, ঝাল মরিচটা দিবেন না, কারণ ঝালটা প্রচুর পরিমাণে ঝাল, আপনারা সহ্য করতে পারবেন না। যারা ঝাল প্রেমী তারা শুধু এই ভর্তাটি খাবেন, আর যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা অ্যাভয়েড করবেন। আর চট্টগ্রামে কারা কারা এই ভর্তাটি এখনও খান কমেন্টে লিখে জানাবেন। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন। একদম কম খরচে কয়েকটা শুকনো মরিচ, একটু পেঁয়াজ আর একটু ধনেপাতা দিয়ে সুন্দর একটি ভর্তা। যারা এই ভর্তাটি এখনও পর্যন্ত খাননি একবার হলেও খেয়ে দেখবেন, দেখবেন স্বাদ মুখে লেগে আছে। একবার খাবেন তো বারবার করে খেতে মন চাইবে। আমরা বাঙালিরা ভর্তা ভাত বেশি পছন্দ করি। যতই মাছ মাংস থাকুক না কেন, ভর্তা যদি থাকে তাহলে আর কথাই নেই। বাসায় আর কোনো বাজার থাকুক আর না থাকুক, পেঁয়াজ আর শুকনা মরিচ তো থাকেই, তাই ছটপট বানিয়ে ফেলতে পারবেন এই ভর্তাটি, শুকনা মরিচের ভর্তা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ। আল্লাহ হাফেজ।